এসআইআর এর ফর্ম যদি ফিল আপ করতে কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কি করবেন? আপনার নাম বাদ চলে যাবে, ভোটার কার্ডে নাম থাকবে না, আপনার নাগরিকত্ব চলে যাবে, এসব কিচ্ছু হবে না। যদি কোনো কারণবশত আপনার ভুল হয়েও যায়, সেটা ঠিক করার চান্স আছে, ঠিক করার উপায় আছে। সেটা ইলেকশন কমিশন বা ভারতের নির্বাচন কমিশন কর্তৃক হবে না ঠিক, সেটা আপনাকে নিজেকে করতে হবে। তার প্রথম উপায় কি? প্রথম উপায়, একটা উপায় যেটা সবাই বলে দিয়েছে, সেটা হচ্ছে এই ফর্মটার জেরক্স কপি রাখুন, জেরক্স কপি ফিল আপ করুন, তারপর সেটা দেখে দেখে অরিজিনাল কপি ফিল আপ করুন। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আপনি জেরক্স কপি ঠিকঠাক পূরণ করে দিলেন, তারপর সেটা দেখে দেখে যখন লিখতে গেলেন, তখন কোনো রকম বাই চান্স আপনার অন্যদিকে ধ্যান চলে গেল বা কিছু হলো, ভয় পেয়ে গেলেন, ভুল হয়ে গেল, হয়তো আধার কার্ডের জায়গায় ভোটার কার্ড লিখে দিলেন, বাবার নামের জায়গায় নিজের নাম লিখে দিলেন, এরকম ভুল হতেই পারে। যখন সেই ভুল হয়ে যাবে, আর ফর্মটাতে কিচ্ছু করবেন না, না সাদা কালি দেবেন, না কাটাকাটি করবেন, কিচ্ছু না। এটাকে নিয়ে চলে যাবেন কোনো একটা সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফেতে গিয়ে বলবেন এই ফর্মটাকে, যেটা আমার ভুল হয়ে গেছে, সেই ফর্মটাকে হাই রেজুলেশনে স্ক্যান করতে। হাই রেজুলেশনে স্ক্যান করার পরে ওনাদেরকে বলবেন যে যেগুলো আমার ভুল হয়েছে সেগুলোকে মুছে দাও। সেই মুছে দিয়ে আবার নতুন ফ্রেশ একটা কপি আপনি বার করে আবার সেটা ফিল আপ করতে পারবেন। এবার প্রশ্ন জাগবে যে সেটা করা কি ঠিক হবে? আমার অরিজিনাল কপি একটা বিএলও আমাকে দিয়েছেন, সেটা আমার ভুল হয়ে গেছে, সেটা আমি স্ক্যান করে সেটাকে মুছে আবার নতুন করে বার করলাম, এটা কি ঠিক? একদম ঠিক, এর মধ্যে কোনো বেআইনি কিচ্ছু নেই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে পেপারটা দিয়েছে, এই পেপারটা কোনো সরকারি পেপার নয়, অর্থাৎ সরকারি লোগো দেওয়া, ওয়াটারমার্ক দেওয়া বা সরকারি কোনো কালারের বা নির্দিষ্ট স্পেশাল পেপার নয়, কোনো পাঞ্চিং করা পেপার নয়। এটা একটা সিম্পল A4 পেপার, যেটা আমাদের এমনি দোকানে পাওয়া যায়, সেই পেপার দিয়েছে। আর এইটার যে মেন জিনিস, সেটা হচ্ছে আপনার কিউআর কোড, আপনার ছবি, আপনার কিউআর কোড। বিএলও যখন এই কিউআর কোডটা স্ক্যান করবে, স্ক্যানটা যদি ঠিক থাকে, তাহলে সেটা আপনার ইনপুট হয়ে যাবে। সেই কারণেই বলেছি হাই রেজুলেশনে এটা প্রিন্ট করতে হবে, হাই রেজুলেশনে এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এটাকে এডিট করে মুছে আবার আপনি ফ্রেশ কপি বার করুন, প্লেন এই A4 পেপারেই বার করুন, যেগুলো মার্কেটে পাওয়া যায়। 2 পাতা যেদিকে তথ্য আছে সেটা, এবং যেদিকে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে সেই দিকটা প্রিন্ট করে নিন। আবার আপনার ফর্মটি অরিজিনালি হয়ে গেল, এতে কোনো ভুল নেই। এরকম এসআইআর সম্বন্ধে যাবতীয় যদি কোশ্চেন আপনাদের থাকে বা কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো, আমার যতদূর শিক্ষা আছে সে অনুযায়ী আপনাদেরকে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যেন ভয় না পান। সব কিছু সমাধান আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। এসআইআর সম্বন্ধে যা কিছু মনে প্রশ্ন আছে, যে সমস্যা আছে, সব কিছু সমাধান কিন্তু আছে। আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।